গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 3 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমনই তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, অন্তর্বর্তীকালীন বাজেট 2024 এ কোন মন্ত্রণালয়ের জন্য সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হয়েছিল? এর উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট 2024 এ সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হয়েছিল। এই সম্পর্কে জেনে নেব। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদীয় অন্তর্বর্তীকালীন বাজেট 2024 পেশ করেছেন। এই নিয়ে ষষ্ঠবারের মতো বাজেট পেশ করলেন এই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি তার মেয়াদের প্রথম অন্তর্বর্তী বাজেটও পেশ করেন। এই অন্তর্বর্তীকালীন বাজেটে প্রাপ্ত নথি অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6.1 লক্ষ কোটি টাকা। এরপরে 2.78 লক্ষ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। নেক্সট, ফাইলেরিয়াসিস নির্মূল করার জন্য কোন রাজ্য সরকার ব্যাপক ওষুধ প্রশাসন অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি ফাইলেরিয়াসিস নির্মূল করার জন্য ব্যাপকভাবে ওষুধ প্রশাসন অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সম্পর্কে জেনে নেব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য থেকে ফাইলেরিয়াসিস নির্মূল করার মিশনের অংশ হিসেবে একটি বার্ষিক গণ এবং ওষুধ প্রশাসন অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। 5 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলবে। রাজ্যের 17টি জেলায় এই প্রচারের আয়োজন করা হবে। নেক্সট, আরবিআই সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংকের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করার ঘোষণা করেছে? এর উত্তর হবে পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর। এ সম্পর্কে জেনে নেব। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর বেশ কয়েকটি বড় ব্যবসায়িক বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক 2022 সালে মার্চ মাসে ব্যাংকের নতুন গ্রাহক যোগ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এই মুহূর্তে 29 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পরিষেবা স্বাভাবিক থাকবে, তবে এরপরে পেমেন্ট ব্যাংক সম্পর্কিত অনেক পরিষেবা বন্ধ হয়ে যাবে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় যে পেটিএম পেমেন্ট ব্যাংকে 179 কমিউনিকেশন এর 49% শেয়ার রয়েছে। নেক্সট, ভারতীয় কোস্ট গার্ড দিবস প্রতি বছর কবে পালিত হয় বা কখন পালিত হয়? এর উত্তর হবে 1 ফেব্রুয়ারি। এই 1 ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড দিবস পালিত হয়। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় কোস্ট গার্ড দিবস প্রতি বছর 1 ফেব্রুয়ারি পালিত হয়। এই দিবসটি উদযাপনের উৎস হল কোস্ট গার্ডের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। 1978 সালে 18 আগস্ট এই দিনটি উদযাপন করার কথা ঘোষণা করা হয়েছিল। এই ভারতীয় কোস্ট গার্ড 1 ফেব্রুয়ারি 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, সম্প্রতি ভারত সরকার কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়েছে? এর উত্তর হবে সুরাট বিমানবন্দরকে। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি ভারত সরকার গুজরাটের সুরাট বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়েছে। গত ডিসেম্বরে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরাটে বিমানবন্দরে 353 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন টার্মিনাল উদ্বোধন করেছেন। নেক্সট, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে জয় শাহকে। এই জয় শাহকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে পুনর্নিযুক্ত করা হয়েছে। না সম্পর্কে জেনে নেব। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ তৃতীয়বারের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন। বালিতে দুদশক হবে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মেয়াদকালে শাহ সফলভাবে আন্ডার-19 ফরম্যাটে মহিলা টি20 এশিয়া কাপ এবং ইমার্জিং এশিয়া কাপ আয়োজন করেন। এছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিল 1983 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কে 2024 সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন, যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন? ইনি হলেন ফতিমা বিবি। এই ফতিমা বিবি 2024 সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন, যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন। এনার সম্পর্কে জেনে নেব। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ও দেশের উচ্চতর বিচার বিভাগে নিযুক্ত হওয়া প্রথম মুসলিম মহিলা ইনি। তার মৃত্যু হয়েছিল রিসেন্ট 23 নভেম্বর 2023-এ। তামিলনাড়ুর 11তম রাজ্যপাল ছিলেন তিনি। নেক্সট, ভারতের প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করল কোন ব্যাংক? এর উত্তর হবে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক সম্প্রতি ভারতের প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করেছে। এ সম্পর্কে জেনে নেব। আরবিআই ডাটা অনুসারে প্রায় 21% মার্কেট শেয়ার সহ এইচডিএফসি ব্যাংক কার্যকরী 2 কোটি ক্রেডিট কার্ড অর্জনকারী প্রথম ব্যাংক হয়ে উঠেছে।
এই এইচডিএফসি ব্যাংকের বর্তমান সিইও কে শশীধর জগদীশান এবং প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এই ব্যাংক এইচডিএফসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল আগস্টে 1994 সালে। নেক্সট, কোন মহিলা ক্রিকেটার আইসিসি বর্ষসেরা রিয়াকেল হেওয়ে ফ্লিন্ট ট্রফি পুরস্কার পেলেন? এর উত্তর হবে ন্যাট সেভিয়ার ব্রান্ড। এই ন্যাট সেভিয়ার ব্রান্ড আইসিসি বর্ষসেরা রিয়াকেল হয়ে ফ্লিন্ট ট্রফি পুরস্কারটি পেলেন। এনার সম্পর্কে জেনে নেব। ইংল্যান্ডে অলরাউন্ডার ন্যাট সেভিয়ার ব্রান্ড টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি তিনি পেলেন। নেক্সট, ফ্রিডম অব দি সিটি অব লন্ডন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? উত্তর হবে অজিত মিশ্র। এই অজিত মিশ্র ফ্রিডম অব দি সিটি লন্ডন অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এনার সম্পর্কে জেনে নেব। যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী অজিত মিশ্র ইনি আইনি ও সরকারি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ফ্রিডম অব দি সিটি অব লন্ডন পুরস্কারে ভূষিত হয়েছেন। এই পুরস্কারে উল্লেখযোগ্য প্রাপকদের মধ্যে রয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্গারেট থ্যাচার, সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এবং দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা এই ফ্রিডম অব দি সিটি অব লন্ডন পুরস্কার পেয়েছিলেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।